প্রিয় বন্ধুরা, আলোকদিয়া বাজার হতে বিনোদপুর বাজার পর্যন্ত আপনাদের একটা ভিলেজ রোড ট্রিপ দেখাতে চলেছি। বন্ধুরা সাথেই থাকুন। এটা দেখছেন আলোকদিয়া বাজারের সাথে যে মাছের আড়ত রয়েছে, আমি এইখান থেকে শুরু করেছি। বন্ধুরা তো সাথেই থাকুন, এই সুন্দর একটি ভিলেজ ট্রিপ আপনাদের নিয়ে যাচ্ছি বিনোদপুর বাজার পর্যন্ত। মোহাম্মদপুর থানার মধ্যে পড়েছে বিনোদপুর বাজারটা, আর পিছনে যে আলোকদিয়া বাজারটি রয়েছে এটা মাগুরা সদরের মধ্যে পড়েছে। তা বন্ধুরা যাওয়া যাক বিনোদপুর পর্যন্ত ভিলেজ একটা রোড ট্রিপ, সাথেই থাকুন। সামনে চলতে চলতে দুই পাশ দূরে দেখবেন অসংখ্য গাছপালা রয়েছে। গ্রামের যে রাস্তাগুলো মাঝখান দিয়ে পাকা রাস্তা, তারই মাঝ দিয়ে চলেছি আমি বিনোদপুর পর্যন্ত। বন্ধু, গ্রামের যে আশপাশের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে সেটাই ফুটে উঠেছে। দেখুন সামনে তিনটা ছেলে অলরেডি আলোকদিয়া স্কুলে হয়তো বা হাই স্কুলে পড়ে, তারা তিন বন্ধু মিলে সাইকেলে পাল্লা দিয়ে যাচ্ছে সামনের দিকে। তাই এটাই গ্রামের একটা প্রাকৃতিক রূপ। কেউ বা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গাড়ির অপেক্ষায়, আর আমি চলেছি বিনোদপুর বাজারের দিকে। তো বন্ধুরা পাশে যে নদীটি দেখছেন বিনোদপুর, এবং পাশে এই সাইডে যে জায়গাটি দেখলেন এটা হচ্ছে পাশ দিয়ে চলেছে নদী। বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে এই নদীটা, কালাগাং, কেউ বা বলে কুমার নদী, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলে। তা বন্ধুরা আমি এখন চলেছি সামনের দিকে। বন্ধুরা গ্রাম্য যে রোড ট্রিপটি আপনাদের কেমন লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। যে গাড়িগুলো দেখছেন এটা বিনোদপুর বাজার থেকেই এই মালামালগুলো তারা মাছ সংগ্রহ করে বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাচ্ছে। কেউ বা চলেছে গাড়ি যোগে বিভিন্ন জায়গায়। এটাই গ্রামের একটা প্রকৃতি। তা বন্ধুরা এই রাস্তার পাশে প্রত্যেকটা জায়গায় কিছু দূর যেতে যেতে দেখবেন যে অনেক মোড় বা বাঁক রয়েছে। পাশে রয়েছে সুন্দর একটি নদী, নদীর পাশ ধরে যাচ্ছি বন্ধুরা, নিশ্চিত আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশপাশের যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আমি চলেছি, এবং আশপাশের নামগুলো বলবেন। আমিও যদি এদিকে বেশিরভাগ আসা পড়ে না, যার কারণে অনেকাংশেই অনেক জায়গার নাম আমি অতটা জানি না, তবুও মোটামুটি আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে ভিলেজ রোড ট্রিপটিটা মোহাম্মদপুর থানার দিকে সামনের দিকে চলে গিয়েছে, আর পিছনে যে জায়গাটা আছে সেটা আলোকদিয়া, যেটা পড়েছে মাগুরা সদরের মধ্যে। যেতে যেতে আশপাশ দিয়ে অনেক দোকানপাট, রাস্তাঘাট, গ্রামীণ প্রকৃতি সবকিছুই ফুটে উঠেছে। গ্রাম বাংলা না ঘুরলে বুঝতে পারবেন না আসলে কত সুন্দর। গ্রামের প্রত্যেকটি বাক্যে প্রতিটি জায়গায় দেখবেন অনেক সুন্দর প্রকৃতির বিদ্যমান, যেটা আসলে গ্রামেই আসলে বোঝা যায়। আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারেন না। যখনই গ্রামে আসবেন তখনই দেখবেন এই সবুজ প্রকৃতির মাঝ দিয়ে যখন চলবেন, যেতে যেতে অনেক মনটা ভালো হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে। তা বন্ধুরা বলতে বলতে দেখুন, এই যে বললাম না প্রত্যেকটা মোড়ে মোড়ে আসলে বাঁক রয়েছে। আর এই পাশে যে মসজিদটি রয়েছে এটা সিরিজদিয়া মসজিদ। তা বন্ধুরা এদিক থেকে সামনের দিকে যেতে যেতে আমি রানিং ভাবে আর কি মোটরসাইকেল যোগে যাচ্ছি আমি সামনের দিকে। কোথায় কোন জায়গাটা সেটা আপনারা অবশ্যই উল্লেখ করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। গ্রামের থেকে অনেকেই শহরে থাকে, কেউ বা থাকে দেশের বাইরে, দেশ বিদেশে বিভিন্ন সময় যারা রয়েছে তারা কিন্তু এই গ্রাম্য প্রকৃতিটা দেখতে পায় না। আমি চেষ্টা করি সবারই উদ্দেশ্যে এই গ্রাম প্রকৃতি তুলে ধরা, আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে। অবশ্যই আপনাদের যখন অনুপ্রেরণা পাই কমেন্টের মাধ্যমে তখন ভালো লাগে। আমি আসলে গ্রাম প্রকৃতি এগুলো নিয়েই কাজ করি, এবং হাট বাজার, নদী নালা, খাল বিল ইত্যাদি সমস্ত জায়গায় তুলে ধরি। তা গ্রামের পাশ দিয়ে দেখবেন এই যে রাস্তাগুলো দিয়ে কেউ বা আসছে কেউ বা যাচ্ছে, এটাই আর কি প্রকৃতি, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। তা বন্ধুরা এই রাস্তার বাঁকে বাঁকে রয়েছে বিভিন্ন মোড়। তা যখনই আসবেন এই রাস্তাগুলোতে চলবেন তখন অবশ্যই সাবধানতা একটু অবলম্বন করবেন, কারণ হুট করে যখন আপনি বাঁক নেবেন তো পাশ থেকে যে কোন গাড়ি কখন এসে যায় ওটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপারই হয়ে যায়। তা অবশ্যই সেই দিকে খেয়াল রেখে এই গ্রাম্য রাস্তাগুলোতে চলাফেরা করবেন। যারা পরিচিত লোক তারা এই রাস্তাগুলো চেনে জানে, তারা কিন্তু মোটামুটি দেখে শুনে চললেও, জোরে চললেও তাদের কিন্তু মোটামুটি পরিস্থিতি মোকাবেলা করতে পারে। কিন্তু যারা নতুন বাইরে থেকে আসবেন তারা কিন্তু একটু দেখে শুনে চলাফেরা করবেন। দেখছেন মানে বাঁকে বাঁকে মোড়, সেইভাবেই বললাম। কথার বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আশপাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে দেখবেন কিছু দূর যেতে যেতে দোকানপাট রয়েছে। দেখেন এই পাশে গোবরের লাঠি দিয়ে রেখেছে, এসে শুকাচ্ছে। গ্রামের রাস্তাগুলোর পাশে এরকমই থাকে সাধারণত। যারা বাড়ির আশপাশে যে জ্বালানিগুলো তারা এইভাবে রাস্তার পাশে দিয়ে শুকায়। সামনে দেখো না বাজারে যেতে, অর্থাৎ
বিনোদপুর বাজারে যাওয়ার আগে দুই পাশে অবারিত সুন্দর একটা মাঠ পড়বে, দেখলেই মন জুড়িয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশ কার না ভালো লাগে। তো বন্ধুরা, আমার চোখ দিয়ে, আমার ক্যামেরার চোখ দিয়ে আপনারা একটু দেখবেন, তাহলে আপনাদেরও হয়তো ভালো লাগবে। আর স্বচক্ষে যখন এসে দেখবেন তখন তো আরো ভালো লাগবে। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারে। দেখুন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছপালা, ফাঁকা মাঠ, চারিদিকটা পরিবেশ দেখেই মন ভরে যায়। তা বন্ধুরা, এর আগে বিনোদপুর বাজারের জায়গাটা আপনাদেরকে তুলে ধরেছিলাম। তা আমি এখন বিনোদপুর বাজার পর্যন্ত যাব না, জাস্ট বিনোদপুর বাজারের পাশে যে স্কুলটা রয়েছে, বাজারে ঢুকতেই প্রথম সেই পর্যন্তই আপনাদেরকে দেখাবো, যেহেতু বাজারের ভিডিওটা আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তা বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফলো দিয়ে, এবং পাশেই থাকবেন। সামনে দেখুন গাড়িগুলো আসছে কিভাবে, দেখেন খ্যার, বিচেলি ইত্যাদি ইত্যাদি গ্রাম্য ভাষায় বলে, গাড়ি যোগে অর্থাৎ ভ্যান যোগে এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় শহরের দিকে রওনা দিচ্ছে, যাতে এখানে থেকে গ্রাম থেকে নিয়ে শহরে বিক্রি করতে পারে। এই পাশের যে দোকানপাটগুলো রয়েছে, এটা কোন জায়গা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি কিন্তু প্রায় অল্প একটু দূর গেলেই কাছাকাছি, বিনোদপুরের বাজারের কাছাকাছি চলে আসবে। বাজারে ঢোকার আগেই সামনে কিন্তু একটা স্কুল বাঁধবে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। দেখুন সামনে যে স্কুলটা অলরেডি চলে এসেছি। এই ছিল মোটামুটি আজকের এই রোড ট্রিপটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখন চলে এসেছি প্রায় বাজারের কাছে। তা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব, আর একটু দূর যেই এই বাজারের আগ পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।